2.2 এরপরে 5 পয়েন্ট গাঁজা আপনি সেবা করতে পারবেন। আর গাঁজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই। এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ সৃষ্টি করছে। যে একটা নারী, যে সুন্দর নারী, যে আমরা দুজন একসাথে যাচ্ছি, দুজনের পলক কিন্তু সেই নারীর দিকে যাবে। এটা আর শয়তান আদুল ইনসান, শয়তান তো মানুষের শত্রু, ধোঁকা দিতে পারে। তো এই নারীর দিকে যখন চোখ যাবে, তাহলে এটাকে কিভাবে আমরা এটা শোকরের বিষয়, এটা আনন্দের বিষয়। একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পাচ্ছি। আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো। একটা নারী যাচ্ছে, আমি তো এটা উপভোগ করবো, আনন্দের বিষয়। আল্লাহ তো বলছে সুন্দর জিনিস। কেন এটা বোঝার জন্য বেদি দেখে বুঝতে হবে আল্লাহ সুন্দর, না হলে বুঝে আসবে না আল্লাহ কত সুন্দর। মানে ভাব এবং যুক্তি দিয়ে সব বৈধ করে ফেলবে। যদিও যুক্তির পেছনে ওদের পাল্টা যুক্তিও দেওয়া যেতে পারে। আল্লাহ সৃষ্টি করেছেন তাই নেয়ামত, নেয়ামত বলেই অল্প পরিমাণ খেতে হবে, এটাই যদি যুক্তি হয়, তাহলে বিষও তো আল্লাহ সৃষ্টি করেছেন। এইরকম পাগলগুলোকে হাতে ঘাটে মাঠে পেলে ধরে জোর করে বিষ খেয়ে দিবেন। খা তুই বিষ, আল্লাহ নেয়ামত, বিষ খাওয়া লাগবে না। 2.5 গ্রাম খাবি, বেশি আমরা খাওয়াবো না। 2.5 গ্রাম খেয়ে আল্লাহ নেয়ামত শুকনো আদায় করবি। যদি বলেন ওদের বিষ খাওয়ালে তো মরেই যাবে, এরপরে আবার নিজেকেও খুনের মামলার আসামি হওয়া লাগবে, তো মাসালা সহজ। বিষ যদি খাওয়াতে ঝামেলা হয়, বাথরুমের মধ্যে হলুদ হলুদ একটা জিনিস পাওয়া যায় না, এটাও তো আল্লাহর সৃষ্টি। সব তো আল্লাহ তাআলার আদেশেই হয়, আল্লাহর আদেশ ছাড়া কিছু হয় না। তা আল্লাহ যা সৃষ্টি করেছেন সবই যদি নিয়ামত হয় তো ঠিক আছে, এই নিয়ামত থেকে মাহরুম থাকবে কেন?